আমরা সরাসরি ক্লাসে চলে আসতেছি। এখান থেকে আমাদের যে কন্ডিশনগুলো আছে আমরা একটু কন্ডিশনের দিকে খেয়াল করি। প্রথমে বলতেছে আমাদের যে টোটাল ডিডাকশন যেটা আছে এটা হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট এবং লোন ডিডাকশন যেটা আছে এই দুইটা হচ্ছে যোগ করতে হবে। আমরা এখান থেকে হচ্ছে এক্সেল শিটের যে ফরম্যাট এইটা হচ্ছে স্যাম্পল অনুযায়ী তৈরি করে নেব। এখানে আমি এখানে তৈরি করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি এটাকে ওপেন করে নিলাম। এটাকে একটু বর্ডার দিয়ে নিই। সম্পূর্ণ ফরম্যাটটাকে এখান থেকে টেবিল করে দিচ্ছি। অল বর্ডার দিলাম। দেওয়ার পরে আমার এখানে যে কন্ডিশন ছিল কন্ডিশনের শুরুতে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে আছে টাইটেল ফন্ট। টাইটেল ফন্টটা বলছে এরিয়াল থাকবে এবং টাইটেল ফন্টের সাইজ থাকবে 15। এখানে 15 দেওয়া আছে। তো আমি এখান থেকে টাইটেল ফন্টটাকে 15 করে দেব এবং এটাকে সম্পূর্ণ মার্জ করে নিচ্ছি সেলটাকে। এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে নিচ্ছি এবং এখানে যে মান্থলি স্যালারি শিট লেখা আছে পুরো লেখাটাকে এখান থেকে ধরে এই লেখাটাকে ধরবো, ধরে এখান থেকে আমরা এরিয়াল করে দেব। এরিয়াল ফন্ট দিলাম এবং আমাদের বলছে ফন্ট সাইজ 15 দিতে হবে। আমাদের যেহেতু এখানে 15 নাই আমরা এখান থেকে সরাসরি লিখে দেব। 15 দিয়ে আমি এখান থেকে ইন্টার দিলাম। দিলে আমার এখানে ফন্ট সাইজ কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী 15 সাইজ হয়ে গেছে এবং নিচে যে লেখাটা আছে এটা হচ্ছে আমি মাল্টিপল লাইন করে দিচ্ছি। তো এখান থেকে অল্টার প্রেস করে ইন্টার দেব, দিলে মাল্টিপল লাইন হয়ে যাবে। আমরা আবার কন্ডিশনে চলে আসতেছি। এখানে দেওয়া আছে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, মানে আমাদের বাকি যে ফরম্যাটটা আছে এখানে বাড়তি কোনো কন্ডিশন নেই। তো আমরা এইভাবেই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে যে বাকি কাজটা ছিল এই কাজটুকু দেখবো এখান থেকে। তো এখানে আমাদের বলছে টোটাল ডিডাকশন যেটা এখানে হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট এবং লোন ডিডাকশন এই দুইটা হচ্ছে যোগ করতে হবে। আমরা এখানে আসি, আমাদের যে ট্যাক্স অ্যামাউন্ট এটা কিন্তু বের করা নেই। তো আমি এখানে ট্যাক্স অ্যামাউন্টের সেলে ক্লিক রাখবো, এখান থেকে ইকুয়াল দিব। দেওয়ার পরে এখানে ট্যাক্স অ্যামাউন্টটা আসবে বেসিক স্যালারির উপরে। তো আমি এখান থেকে বেসিক স্যালারি সেলটাকে সিলেক্ট করব, এখান থেকে মাল্টিপ্লাই দিব। দেওয়ার পরে ট্যাক্স অ্যামাউন্টের সেলটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে পার্সেন্ট করে ইন্টার দিলাম। দেখেন এখান থেকে আমার যে 10% সেটা কিন্তু 600 টাকায় 6000-এর থেকে এটা চলে আসছে। আমি এটাকে অটোফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের কন্ডিশনে যেটা বলছিল যে টোটাল ডিডাকশন যেটা আছে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন এই দুইটাকে যোগ করতে হবে। তো আমি এখান থেকে টোটাল ডিডাকশনের সেলে আসলাম এবং এখানে ইকুয়াল দিলাম টোটাল অ্যামাউন্ট যোগ লোন ডিডাকশন, এটাকে যোগ দিয়ে আমি এখান থেকে ইন্টার দিলাম। দেওয়ার পরে এটাকে আমি অটো ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে পেস্ট করে নিলাম। এরপরে বলছে গ্রোস স্যালারি। তো গ্রোস স্যালারির জন্য আমাদের এখানে যে কন্ডিশন আছে এখানে বলছে বেসিক স্যালারি যোগ অ্যালাউন্স এই দুইটা মিলে যোগ হয়ে আমাদের এখানে যে গ্রোস স্যালারি সেল আছে এটাতে চলে আসবে। এই দুইটা হচ্ছে যোগ হবে, যোগ হয়ে এখানে গ্রোস স্যালারি সেলটার ভিতরে চলে আসবে।
তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি এবং গ্রোস স্যালারি সেলটাতে আমি ইকুয়াল দিলাম এবং এখান থেকে বেসিক স্যালারি যোগ অ্যালাউন্স এই দুইটাকে ধরে আমি এখান থেকে ইন্টার দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি অটো ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে দিয়ে দিলাম। এরপরে নিট স্যালারি, তো নিট স্যালারির জন্য আমরা দেখবো এখানে কি কন্ডিশন দিছে। আমাদের এখানে যে নিট স্যালারি আছে এটা বলতেছে গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন। এখান থেকে আমাদের যে গ্রোস স্যালারি আসছে গ্রোস স্যালারি থেকে টোটাল ডিডাকশনটা বিয়োগ করতে হবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি, সমান দিলাম গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, এটাকে সিলেক্ট করে এন্টার দিব। দিলে আমাদের নিট স্যালারিটা চলে আসবে। আমি এটাকে ড্র্যাগ করে সব সেলগুলোতে দিয়ে দিলাম। এখান থেকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এর পরের কন্ডিশনটা দেখবো আমরা। এখান থেকে আমাদের পরের কন্ডিশনে বলছে ক্যাটাগরি নেম অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন। আমাদের এখানে ডাটা ভ্যালিডেশনে কাজ করতে বলছে ফর ক্যাটাগরি নেম। এখানে যে ক্যাটাগরি নেমটা আছে, এখানে যে ক্যাটাগরি নেম আছে এটার উপরে ডাটা ভ্যালিডেশন করতে বলছে, যে এই কলামটা ডাটা ভ্যালিডেশনের ভিতরে নিতে হবে। এটাকে ডাটা ভ্যালিডেশনের ভিতরে কাজ করতে হবে। তো ক্যাটাগরি নেম আদার দেন বেসিক স্যালারি, অ্যালাউন্স এবং লোন ডিডাকশন, গ্রোস স্যালারি আর নিট স্যালারি এই কয়টা থাকবে। উইল বি নট অ্যালাউড, মানে আদার যেগুলো আছে এগুলো হচ্ছে এখানে অ্যালাউ হবে না। মানে আমাদের এই যে নাম কয়টা আছে এই নাম কয়টা ব্যতীত অন্য কোনো লেখা এই ক্যাটাগরি নেমের যে সেল আছে এই সেলগুলোর ভিতরে মানে থাকবে না। এবং এখানে বলতেছে ইউজ কাস্টম রুল, ডু নট ইউজ লিস্ট রুল, মানে এখানে কোনো লিস্ট রুল ব্যবহার করা যাবে না, এখানে শুধুমাত্র কাস্টম রুল ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি এক্সেল শিটে চলে আসতেছি। আসার পরে আমি এখানে খসড়া করে নিচ্ছি, একটা সমান দিলাম, ওয়ার্কে কল করতেছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতেছি এবং ক্যাটাগরি নেমের যে সেল আছে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমাদের যে কন্ডিশনে ছিল বেসিক স্যালারি, অ্যালাউন্স, লোন ডিডাকশন, গ্রোস স্যালারি এবং নিট স্যালারি, আমি এইগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোটেশনের ভিতরে দেব বেসিক স্যালারি। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি বেসিক স্যালারি, কোটেশন শেষ করব, এখান থেকে কমা দিব, আবার ক্যাটাগরি নেমের প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব, কোটেশনের মধ্যে আমরা অ্যালাউন্স লিখে দিব। অ্যালাউন্স লিখে কোটেশন শেষ করব, কমা দিব, আবার ক্যাটাগরি নেমের প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব, কোটেশনের মধ্যে আমরা ট্যাক্স অ্যামাউন্ট লিখে দিব। ট্যাক্স অ্যামাউন্ট লিখে দিলাম, কমা দিলাম। দেওয়ার পরে আমরা আবার এখানে ক্যাটাগরি নেমের প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব। দেওয়ার পরে আমরা এখানে ট্যাক্স অ্যামাউন্টের পরে লোন ডিডাকশন এটাকে লিখে দিব। লোন ডিডাকশন লিখে দিলাম। এখানে অবশ্যই আপনারা কোটেশন দিয়ে নেবেন। এখানে কোটেশন দিয়ে নেবেন। আমি আবার কমা দিচ্ছি, দিয়ে বেসিক এই যে ক্যাটাগরি নেমের প্রথম সেলটাকে আবার সিলেক্ট করে দিলাম, ইকুয়াল দিলাম, কোটেশনের মধ্যে আমি এখানে থেকে লিখে দিচ্ছি টোটাল ডিডাকশন যেটা সেটা
টোটাল ডিডাকশন দিয়ে আমি এখান থেকে কমা দিচ্ছি কোটেশন শেষ করে। এবং পরের যে কন্ডিশন ছিল সেই অনুযায়ী আমরা এখানে আবার ক্যাটাগরি নেমের প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব। দেওয়ার পরে আমরা এখানে লিখে দেব কোটেশনের মধ্যে গ্রস স্যালারি। এখান থেকে কোটেশন শেষ করব, কমা দিব। এবং পরের আরো একটা বাকি আছে, তো আমি এখানে ইকুয়াল দিলাম ক্যাটাগরি নেমটা সিলেক্ট করার পরে, এবং কোটেশনের মধ্যে আমরা লিখে দিচ্ছি নিট স্যালারি। নিট স্যালারি লিখে নিলাম। আমি এখান থেকে কোটেশন শেষ করে ইন্টার দিচ্ছি। দেখেন এখানে আমার যে লেখাগুলো ছিল এই লেখাগুলো সঠিক আছে, এর জন্য এখানে ট্রু দেখাইছে। তো আমি এই সেলগুলোকে সব ধরে আমি এখান থেকে বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার অপশন থেকে আমি এখান থেকে অল বর্ডার করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের বলছে যে এই সূত্রটাকে এখানে হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যেয়ে অ্যাপ্লাই করতে। তো আমি এই সূত্রগুলোকে আমি সব কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পরে আমি ক্যাটাগরি নেমের যে সেলগুলো আছে এগুলোকে সব সিলেক্ট করব। এখান থেকে ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে এনি ভ্যালুর জায়গায় আমাদের কাস্টম রুলস ব্যবহার করতে বলছে, তো আমি কাস্টম রুলস সিলেক্ট করলাম। ফর্মুলার জায়গায় আমি এই ফর্মুলাটাকে পেস্ট করে এখান থেকে ওকে করে দিই। এখন যদি আমাদের এখানে যে লেখাগুলো আছে, আমরা কোনো লেখা একটা অক্ষর যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু ক্যাটাগরি নেমের এই সেলটার ভিতরে আসবে না, দিলে আমাদের সিগন্যাল দিয়ে দিবে যে এই লেখাটা ভুল আছে। এখন যদি আমি এখানে অন্য কোনো অক্ষর উঠাই এবং ইন্টার দেই তাহলেও কিন্তু নিবে না। তো আপনারা যদি এইখানে না লিখে নেন এবং পরবর্তীতে যদি লেখেন কোনো একটা অক্ষর যদি মিসিং হয় তাহলে কিন্তু আপনাদের এখানে নিবে না এই লেখাটা। তো এই জন্য যে সময় লিখে দেবেন লেখাটা অবশ্যই সঠিক আছে কিনা সেটা খেয়াল করবেন। এরপরে আমাদের কি কন্ডিশন আছে আমরা একটু খেয়াল করি। এখানে বলতেছে টোটাল, টোটালে বলতেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, ক্যালকুলেট দ্য ক্যালকুলেশনস, ক্যালকুলেট বেস অন টাইপ। আমাদের এখানে যে টাইপগুলো দেওয়া আছে বেসিক, অ্যালাউন্স, ট্যাক্স, ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাকশন, টোটাল ডিডাকশন, গ্রোস স্যালারি, নিট স্যালারি, এগুলোর উপর থেকে যোগ হয়ে মানে এই অ্যামাউন্টগুলো সব যোগ হয়ে এখান থেকে এগুলো সব যোগ হবে এবং আমাদের যে ক্যাটাগরির এখানে যে অ্যামাউন্টের যে সেলটা আছে এই সেলগুলোর ভিতরে চলে আসবে। যদি বেসিক স্যালারি থাকে বেসিক স্যালারির এই কলামটার ভিতরে আসবে, অ্যালাউন্স থাকলে অ্যালাউন্সের এই কলামে, এরকম ভাবে পরপর চলে আসবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসলাম এবং টোটাল অ্যামাউন্টের সেলের উপরে ক্লিক দিব এবং আমরা এখান থেকে সরাসরি হোম অপশানে আসবো। হোম অপশান থেকে আমরা এখানে অটোসামকে কল করব। অটোসামকে কল করে আমি এখান থেকে সেলগুলোকে সিলেক্ট করব এবং ইন্টার প্রেস করব। দেখেন এখান থেকে আমার যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো যোগ হয়ে কিন্তু নিচে সেলটার ভিতরে চলে আসছে। আমি পরের সেলটাতেও সেম একই প্রসেস, আমি এখানে অ্যালাউন্সের সেলে ক্লিক রাখবো, এখান থেকে অটো সামে চলে আসবো। অটো সাম থেকে আমি এবার অ্যালাউন্সের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করলাম এবং ইন্টার দিলাম। টোটাল অ্যালাউন্সটা কিন্তু এখানে চলে আসছে। পরের ট্যাক্স অ্যামাউন্টের সেলটাতে ক্লিক রাখবো এবং এখান থেকে আসবো
অটো সাম, অটো সাম থেকে আমরা সামে আসার পরে আমরা এখান থেকে ট্যাক্স অ্যামাউন্টের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ইন্টার প্রেস করব। এরপরে হচ্ছে লোন ডিডাকশন, লোন ডিডাকশনের সেলে ক্লিক রেখে আমি এখান থেকে সেম একই প্রসেস অটো সামে আসবো এবং লোন ডিডাকশনের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট করে এন্টার দিলাম। এরপরে হচ্ছে টোটাল ডিডাকশন, তা আমি টোটাল ডিডাকশনের সেলটাতে ক্লিক রাখবো এবং এখান থেকে আবার অটো সামে চলে আসবো। আসার পরে আমি এখান থেকে টোটাল ডিডাকশনের সেলটাকে সিলেক্ট করে এন্টার দিব। এরপরে হচ্ছে আমাদের গ্রোস স্যালারি যেটা আছে আমি এই সেলটাতে ক্লিক রাখবো এবং অটো সামে আসবো। অটো সাম থেকে গ্রোস স্যালারির কলামটাকে সিলেক্ট করে এখান থেকে এন্টার দিয়ে নিব। সবগুলো কিন্তু এখন যোগ হয়ে চলে আসছে গ্রোস স্যালারি এবং নেট স্যালারিটা বাকি আছে। তো আমি আবার চলে আসবো এখান থেকে অটো সাম, অটো সাম থেকে আমি এখান থেকে নেট স্যালারির কলামটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। দিলে আমার এখান থেকে যে অ্যামাউন্ট গুলো ছিল নেট স্যালারি সেটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে যে টোটাল অ্যামাউন্ট আছে এখান থেকে যে বেসিক স্যালারি আছে বেসিক স্যালারিটা কিন্তু যোগ হয়ে আমার এখানে যে টোটাল অ্যামাউন্টের সেলটাতে চলে আসছে। এরকম পর পর যে কলামগুলো আছে এগুলো কিন্তু যোগ হয়ে অটোসামের মাধ্যমে আমরা এখানে নিয়ে নিছি। পরপর আমরা এখান থেকে নিচে সেলটাতে নিয়ে নিছি। তো আপনাদের অটোসাম নিলে খুব দ্রুত হয়ে যাবে, অথবা আপনারা ম্যানুয়ালি সমান সমান সাম দিয়েও করতে পারেন, যে সেল নাম্বারগুলো দিলে অটোমেটিক্যালি যোগ করে দিবে। আশা করি টোটাল অ্যামাউন্টের এই কাজটাতে কারো কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে আমাদের যে ইএমপি আইডি ছিল ইএমপি আইডির কাজটা আমরা দেখবো এখানে। আমি এখান থেকে স্ক্রল করে উপরে চলে আসতেছি। এখানে আমরা ইএমপি আইডি সেলটাকে বাদ রাখছিলাম। তো ইএমপি আইডির যে কলামটা আছে এখানে বলছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, কনসিডার 4 ডিজিট ইএমপি আইডি। এরপরে বলছে যে হোয়ার মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার ই এবং রেস্ট অফ 3 ডিজিট নিউমেরিক। তো আমাদের এখানে ফিক্স করতে বলতেছে যে ই যেটা আছে এটা হচ্ছে ফিক্স থাকবে এবং বাকি যে 3টা ডিজিট থাকবে 4টা ডিজিটের থেকে এটা হচ্ছে অবশ্যই নিউমেরিক থাকবে। তো আমাদের এখানে টোটাল 4টা ডিজিটের কথা বলছে। তো আমি এখান থেকে এক্সেলের যে শিটটা আছে এই শিটটার মধ্যে চলে আসতেছি এবং সরাসরি আমি এখানে খসড়া করে নিচ্ছি। আমি এখানে সমান দিব, সমান দিয়ে আমি এখান থেকে এন্ড কে কল করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমি এখানে লেন কে কল করতেছি। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং টেক্সটের জায়গায় আমরা ইএমপি আইডির প্রথম সেলটাকে দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ, সমান দিব। আমাদের যেহেতু 4টা ডিজিটের কথা বলছে তো আমি এখানে 4 দিয়ে নিচ্ছি, কমা দিলাম এবং এবার হচ্ছে আমি লেফট ফাংশনকে কল করব। লেফট ফাংশনকে কল করার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখানে টেক্সটের জায়গায় আমরা ইএমপি আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করব, কমা দিব। দেওয়ার পরে আমাদের যেহেতু এখান থেকে একটা ডিজিট ফিক্স করতে বলতেছে শুধুমাত্র ই, এজন্য আমরা এখানে অন দিয়ে দিচ্ছি। একটা ডিজিটের জন্য এখানে অন দিয়ে নিলাম, এখানে ব্র্যাকেট শেষ করলাম, সমান দিব।
যেহেতু ই ফিক্স থাকবে এজন্য কোটেশনের ভিতরে আমি ই দিয়ে নেব, কমা দিলাম। এবার কাউন্ট ইফকে কল করলাম। কল করার পরে আমাদের রেঞ্জ, এখানে রেঞ্জ চাই, তো আমি রেঞ্জের জায়গায় আমি ইএমপি আইডির যে কলামটা আছে এগুলোকে সব সিলেক্ট করে এখান থেকে অ্যাবসোলেট করে নিলাম, কমা দিলাম। এবার আমার বলতেছে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়ার জায়গায় আমি ইএমপি আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট শেষ করব সমান 1। এখানে সমান 1 দেওয়ার কারণ আমাদের এই একটা আইডির যে লেখা থাকবে এই লেখাটা যেন দ্বিতীয় নাম্বার আইডিতে কপি না হয়ে যায়, এটা হচ্ছে খেয়াল রাখবে। তো দেখা যায় যে আমাদের ইএমপি আইডি এটা 1 আছে, এটা 2 আছে, তো অনেক সময় এখানে যদি 1 চলে আসে তাহলে কিন্তু নিবে না। এরপরে হচ্ছে আমাদের কমা দিয়ে নিব, নিয়ে এবার হচ্ছে লজিক্যাল 5 এর জায়গায় আমি এখান থেকে কল করব ইজ নাম্বারকে কল করলাম, এবং এখানে ভ্যালুর জায়গায় আমাদের কোনো বাড়তি ভ্যালু নাই, তো আমি এখানে ভ্যালু লিখে দিচ্ছি, ভ্যালু লিখে দিলাম, ব্র্যাকেট শুরু। এবার আমাদের যে টেক্সট অপশন চাই, তো আমি টেক্সটের জায়গায় আমি রাইট ফাংশনকে কল করতেছি। রাইট ফাংশনকে কল করার পরে আমাদের এখানে রাইট ফাংশনের যে টেক্সট সেটা চাচ্ছে, তো আমি এখান থেকে ইএমপি আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। তো রাইট আমাদের ডান সাইড থেকে 3টা ডিজিট থাকবে নিউমেরিক, তো আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখান থেকে এন্টার দিলাম। দেখেন এখানে যে আমার 4টা ডিজিট আছে এটা কিন্তু ঠিক আছে, এজন্য এখানে ট্রু লেখা আসছে। তো আমি এই যে ফর্মুলা আছে ফর্মুলাটাকে এখান থেকে কপি করে নিব, কন্ট্রোল সি, এবং ইএমপি আইডির এই কলামটাকে এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে আসব ডাটা ভ্যালিডেশন, এবং ডাটা ভ্যালিডেশন থেকে আমাদের চলে আসতে হবে এনি ভ্যালু থেকে কাস্টম রুলস অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে ফর্মুলাটাকে পেস্ট করে দিতে হবে। আমি এখান থেকে ওকে করে নিচ্ছি। এখন যদি আমার এখানে যে লেখাটা আছে আমি এটাকে সব সেলগুলোতে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে যদি আমি একটা ডিজিট মুছে নিচে যে 2 নাম্বার আছে এই 2 দিয়ে দিই তাহলে কিন্তু এখানে নিবে না, এবং এখান থেকে যদি আমি ইটাকে মুছে অন্য কোনো অক্ষর দিই তাহলে কিন্তু নিবে না, কেননা আমি এখানে বলে দিছি শুধুমাত্র ই ফিক্স থাকবে, এজন্য এখানে ই আছে। আমরা যদি অন্য কোনো ডিজিট দেই, কোনো অক্ষর দিই তাহলে কিন্তু নিবে না। এর এরপরে যে আমাদের যে কন্ডিশন আছে এই কন্ডিশনের ভিতরে আমরা খেয়াল করব এখানে যে টাইপের যে সেলটা আছে টাইপের সেলটার কথা বলতেছে, টাইপ কলাম উইল ফিল অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি, মানে ক্যাটাগরির উপরে নির্ভর করবে, এবং এখানে বলছে অনলি দি বেসিক স্যালারি অ্যালাউন্স এবং নিট স্যালারি, ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড, মানে ক্যাটাগরি সেলটার উপরে ডিপেন্ড করবে, এবং এই যে 3টা জিনিস আছে বেসিক স্যালারি অ্যালাউন্স এবং নিট স্যালারি, এইগুলোর সেলটাতে হবে ইনকাম, এবং অল আদার উইল বি এক্সপেন্স। তা আমাদের বলছে বেসিক স্যালারি অ্যালাউন্স এবং নিট স্যালারি, এইটাতে হচ্ছে আমাদের ইনকাম বসাইতে হবে। তো আমি এখানে হচ্ছে ক্যাটাগরির যে নেমটা আছে এই সেলটাতে বলছে যে বেসিক স্যালারি যার থাকবে তার ইনকাম আসবে, অ্যালাউন্স যার থাকবে তার ইনকাম আসবে, এবং নিট স্যালারি যার আছে তার হচ্ছে ইনকাম আসবে, এবং বাকিদের এক্সপেন্স আসবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি, আসার পরে আমি টাইপের সেলটাতে ক্লিক রাখবো, সমান দিব, ইফকে কল করব, ইফকে কল করার পরে আমরা ইফের সাথে অবশ্যই অরকে নিব, অরকে নিলাম, এবং আমরা এখান থেকে
এখান থেকে ক্যাটাগরি নেমটাকে সিলেক্ট করে নিলাম, সমান দিলাম, কোটেশনের ভিতরে দেব বেসিক স্যালারি, এখান থেকে কোটেশন শেষ করব, কমা দিব, আবার ক্যাটাগরির প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব, কোটেশনের ভিতরে আমি লিখে দেব অ্যালাউন্স। আমি এখানে লিখে নিচ্ছি, অ্যালাউন্স লিখে দিলাম, কোটেশন শেষ করলাম, কমা দিলাম, এবং আবার হচ্ছে আমি ক্যাটাগরি নেমের প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব, এবার কোটেশনের মধ্যে আমি এখানে লিখে নিচ্ছি নিট স্যালারি। তো অবশ্যই আপনারা এখানে যে নিট স্যালারি লেখাটা আছে এই লেখাটা অবশ্যই সঠিক দিবেন, না হলে কিন্তু আপনাদের উত্তর ফলস আসতে পারে। কোটেশন শেষ করব এবং এখানে ব্র্যাকেট শেষ করব এবং কমা দিব, দিয়ে এখানে ভ্যালু ট্রু এই জায়গায় আসবে আমাদের ইনকাম। তো আমি এখানে কোটেশনের ভিতরে লিখে দেব ইনকাম। এখানে আমরা আমাদের প্রথম যে কন্ডিশন ছিল এটাকে ফিল আপ করছি, যে বেসিক স্যালারি, অ্যালাউন্স এবং নিট স্যালারি এই তিনটা যদি থাকে তাহলে ইনকাম আসবে, এবং আদার যেগুলো আছে এগুলোর জন্য এক্সপেন্স দিতে হবে। তো আমরা এখান থেকে শিটে চলে আসতেছি এবং এখানে কোটেশনের মধ্যে আমি লিখে দেব এক্সপেন্স। এক্সপেন্স লিখে আমি কোটেশন শেষ করব এবং এখান থেকে ব্র্যাকেট শেষ করে আমি ইন্টার দিব। দেখেন এবার আমার এখানে যে ইনকাম সেল, বেসিক স্যালারির যে সেলটা, এখানে কিন্তু ইনকাম চলে আসছে এবং আমি এটাকে ড্র্যাগ করে সব সেলগুলোতে দিয়ে দিলাম। এখন দেখেন আমার যে কন্ডিশন ছিল যে বেসিক স্যালারি, অ্যালাউন্স এবং নিট স্যালারি এই তিনটাতে ইনকাম আসবে, এবং এই তিনটা ব্যতীত বাকি সেলগুলোতে কিন্তু এক্সপেন্স আছে। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর এই সেলটাতে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে। আমি এখান থেকে ফরম্যাট দেখে নিই, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য এখানে বলছে যে হাইলাইট ইনকাম, এখানে গ্রিন কালার থাকবে এবং এক্সপেন্স রেড কালার থাকবে। তো আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর যে সেলটা আছে এটাতে আসবো, এর জন্য টাইপের সেলটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আসবো হোম অপশানে, হোম অপশান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমি আসবো ম্যানেজ রুলার। ম্যানেজ রুলারে আসার পরে এখানে নিউ রুলস, নিউ রুলসে আসার পরে আমি এখান থেকে সিলেক্ট করে দেব নিচের দিকের এই অপশানটা, ইউজ দি ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটাকে সিলেক্ট করব এবং এখানে ফর্মুলা বার এটাতে একটা সিলেক্ট দিব। দেওয়ার পরে আমি এখান থেকে টাইপের প্রথম সেলটাকে সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে ফাংশন 4কে F4কে দুইবার ক্লিক করব, করার পরে আমি এখানে সমান দিব, কোটেশনের ভিতরে আমি লিখে দিব ইনকাম, ইনকাম লিখব, লেখার পরে আমি এখান থেকে ব্র্যাকেট কোটেশন শেষ করব। অবশ্যই এখানে যে ইনকাম লেখাটা দিছি এটা অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে এই লেখাটার সাথে ঠিক আছে কিনা, এবং এরপরে ফরম্যাট অপশানে আসবেন। আসার পরে এরকম পপ আপ উইন্ডো থাকবে, এখান থেকে ফিল কালারে আসবেন। ফিল কালার থেকে আমাদের বলছে ইনকামটা গ্রিন কালার হবে, তো আমি এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করব, এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে আবার ওকে দিচ্ছি এবং এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক দিলাম। দেখেন এখানে কিন্তু আমার যে সেলগুলোতে ইনকাম ছিল সেটাতে
গ্রিন কালার চলে আসছে। তো আমি এখান থেকে টাইপের এই সেলটাকে আবার সিলেক্ট করে নিব। এখানে আমার পরের কন্ডিশনে বলছে এক্সপেন্স কলামটা রেড কালার থাকবে। আমি টাইপের সেলটাকে আবার সিলেক্ট করে নিলাম। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুলার থেকে আমি আসবো নিউ রুলার থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এই অপশানে আসার পরে আমি এখানে ফরম্যাট ভ্যালুর জায়গায় আমি এখান থেকে টাইপের এই প্রথম সেলটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ফাংশন 4 কে দুবার প্রেস করব এবং ইকুয়াল দিব, দিয়ে কোটেশনের মধ্যে লিখে দিব এক্সপেন্স লিখে আমি কোটেশন শেষ করব এবং এখান থেকে চলে আসবো ফরম্যাট থেকে আমি এখানে সিলেক্ট করে দিব রেড কালার, দিয়ে আমি এখান থেকে ওকে দিব, আবার ওকে দিলাম এবং এখান থেকে অ্যাপ্লাই ওকে দিলাম। এখানে দেখেন আমার যে কন্ডিশন ছিল, কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের কালার চলে আসছে। ইনকাম থাকলে গ্রিন কালার হবে এবং এক্সপেন্স থাকলে রেড কালার থাকবে। আমরা টাইপের সেলটা কমপ্লিট করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের বলতেছে বাজেট রেঞ্জ। আমরা বাজেট রেঞ্জের সেলটাতে আসবো। বাজেট রেঞ্জের সেলটার যে কন্ডিশন ছিল, এখানে বলতেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইন্ডিকেট ইন রেঞ্জ ডিডাক্ট or over range over deduct as per below condition on type amount। তো আমরা বাজেট রেঞ্জটার জন্য আমাদের যে টাইপের প্রথম সেলটা আছে, টাইপের প্রথম সেলটাতে যদি যে অ্যামাউন্টটা আছে বা যে কন্ডিশনটা আছে, এখানে যদি আমাদের ইনকাম থাকে তাহলে ফাঁকা দেখাবে এবং ট্যাক্স অ্যামাউন্টের যে সেল আছে, ট্যাক্স অ্যামাউন্টের সেলটা যদি 10%-এর উপরে যায়, এটা হচ্ছে বেসিক স্যালারি, 10%-এর উপরে গেলে ওভার ডিডাক্ট দেখাবে এবং ট্যাক্স অ্যামাউন্টের এই সেলটা যদি 10%-এর নিচে আসে তাহলে ইনভেন্স ডিডাক্ট দেখাবে। তো এই কন্ডিশনটার কাজ করার জন্য আমরা এখান থেকে আসবো এক্সেল শিটে এবং বাজেট রেঞ্জের সেলটাতে ক্লিক দিব, সমান দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ইফকে কল করব, ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমার বলছে টাইপের যে সেলটা আছে এটাতে যদি যে স্যালারি আছে এটা যদি ইনকাম থাকে তাহলে হচ্ছে ফ্রি মানে খালি ঘর দেখাবে। আমি এখান থেকে এক্সেল শিটে আসলাম এবং টাইপের প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব, কোটেশনের ভিতর দিব ইনকাম দিব, কমা দিব। দেওয়ার পরে এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি একটা মাইনাস চিহ্ন বসাই। সমান দিলাম। আমি আবার ইফকে কল করতেছি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, টাইপের প্রথম সেলটাকে দিচ্ছি, সমান দিলাম, কোটেশনের মধ্যে আমি ইনকাম দিচ্ছি, কমা দিলাম এবং এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে নেব।
নেওয়ার পরে আমি আবার কমা দিব, ভ্যালু ফলসের জায়গায় আমি আবার ইফকে কল করব। ইফকে কল করার পরে আমাদের কন্ডিশনটার দিকে একটু খেয়াল রাখবে। এখানে বলছে ট্যাক্স, টোটাল যে ট্যাক্স আছে এটার উপরে নির্ভর করবে, এবং যে আমাদের বেসিক যে স্যালারি আছে এটার উপর থেকে 10% এর উপরে যদি যায় তাহলে হচ্ছে ওভার ডিডাক্ট দেখাবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসলাম এবং এখানে দিব ট্যাক্স অ্যামাউন্ট। ট্যাক্স অ্যামাউন্টটা যদি বেসিক স্যালারির 10% এর উপরে যায়, 10% এর উপরে যায়, তাহলে আমাদের এখানে বলছে ওভার ডিডাক্ট দেখাতে। আমি এখানে লিখে দিচ্ছি ওভার ডিডাক্ট, কোটেশনের মধ্যে ভ্যালু টুরুর জায়গায় আমরা লিখে দিব ওভার ডিডাক্ট। ওভার ডিডাক্ট দিয়ে আমি কোটেশন শেষ করব, কমা দিব, আবার কোটেশন দিব, কোটেশনের ভিতর লিখে দেব ইনডেন্স ডিডাক্ট। দিয়ে আমি এখান থেকে কোটেশন শেষ করব এবং এন্টার দিব। দেখেন এখানে কিন্তু টাইপের যে সেল আছে এটা হচ্ছে এই অনুযায়ী এখানে আমাদের খালি ঘর আসছে, এবং আমি এটাকে পেস্ট করে দিলাম। এই যে দুইটা আছে এই দুইটা কিন্তু প্রথম যে দুইটা আছে এই দুইটার কারণে এখানে ইনকাম ছিল, এজন্য এখানে খালি আইছে, এবং পরের সেলগুলোর জন্য পরের সেলগুলোতে এক্সপেন্স ছিল, তো সেই সুবাদে আমাদের এখানে ওভার ডিডাক্ট আইছে। এটা হচ্ছে 10% এর উপরে আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা। তো আমি এখানে সমান দিলাম, যে আমি ট্যাক্স অ্যামাউন্টের সেলটাকে সিলেক্ট করব এবং এখানে মাল্টিপ্লাই দিব 10%। আমি এখান থেকে আরো একটা নিয়ে নিচ্ছি, সমান দিলাম, এখান থেকে বেসিক স্যালারি এটাকে মাল্টিপ্লাই দেব 10%। এখন এখানে আমাদের যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা কিন্তু এই যে ওভার যে ডিডাক্ট দেখাচ্ছে এটা কিন্তু আমাদের যে 10% ছিল বেসিক স্যালারির এটার উপরে 800 টাকা, এজন্য আমাদের এখানে ওভার ডিডাক্ট দেখাচ্ছে, এবং এখানেও কিন্তু 600 টাকার উপরে আছে, এজন্য এখানে আমাদের ওভার ডিডাক্ট দেখাচ্ছে। আর এটা কিন্তু 600 টাকার নিচে আছে, এজন্য এখানে ইনডেন্স ডিডাক্ট দেখাচ্ছে। আমি এটাকে সেভ করে নিলাম, এই দুইটা সেলকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা পরের কন্ডিশন যেটা আছে এটাতে দেখব। আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাজ ফ্রম হাইলাইট গ্রোস স্যালারি, নেট স্যালারি এবং বাজেট রেঞ্জ। এই তিনটাতে আমাদের এই তিনটা কলামকে সিলেক্ট করতে হবে, এবং এখানে বলতেছে যে গ্রিন কালার ট্যাক্স বাজেট রেঞ্জ, এটা ইনডেন্স ডিডাক্ট যাদের থাকবে তাদের হচ্ছে গ্রিন কালার, অ্যান্ড রেড কালার থাকবে যাদের ট্যাক্স বাজেট রেঞ্জ ওভার ডিডাক্ট আছে। তাহলে ওভার ডিডাক্ট যাদের আছে তাদের জন্য থাকবে এখানে রেড কালার, এবং ইনডেন্স ডিডাক্ট যাদের আছে তাদের থাকবে গ্রিন কালার। আমি এখান থেকে সরাসরি এক্সেল শিটে চলে আসতেছি, এবং এখান থেকে আমাদের যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেটা বলছে এটাকে আরেকটু দেখে নিই। আমাদের বলছে গ্রোস স্যালারি,
নিড স্যালারি এবং বাজেট রেঞ্জ। আমি এই তিনটা কলামকে এখান থেকে সিলেক্ট করে নিব। গ্রোস স্যালারি, নিড স্যালারি এবং বাজেট রেঞ্জ, এই তিনটা কলামকে সিলেক্ট করে আমরা এখান থেকে আসব কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে আসব ম্যানেজ রুলার, এখান থেকে নিউ রুলার, এবং এখান থেকে আসবো ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল, এবং এখানে আমাদের যে পপ আপ উইন্ডো আছে এটার ভিতরে আমি এখান থেকে বাজেট রেঞ্জের প্রথম সেলটাকে সিলেক্ট করে দিব, এবং এখান থেকে ফাংশন F4 কে দুইবার প্রেস করব এবং ইকুয়াল দিব, দিয়ে আমি এখানে কোটেশনের ভিতরে লিখে দিব ওভার ডিডাক্ট। প্রথমে যেহেতু ওভার ডিডাক্ট আছে আমি ওভার ডিডাক্ট লিখে নিচ্ছি। ওভার ডিডাক্ট এই লেখাটা অবশ্যই খেয়াল রাখবেন যেন ভুল না হয়, এবং এখান থেকে ফরম্যাটিং অপশানে আসলাম। এখান থেকে আমি ফিল কালারে আসবো, এবং আমাদের এখানে কন্ডিশনালে যেটা বলছে যাদের ওভার ডিডাক্ট থাকবে তাদের রেড কালার আসবে। আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ওকে দিব, এখান থেকে আমি আবার ওকে দিব, এবং এখান থেকে অ্যাপ্লাই দিব। দেখেন এখান থেকে আমার যে ওভার ডিডাক্টের যে কলাম ছিল গ্রোস স্যালারি থেকে বাজেট রেঞ্জ পর্যন্ত সবগুলো কিন্তু রেড কালার হয়ে গেছে। এখান থেকে আমি ক্লোজ দিব, এবং আবার এই কলামগুলোকে সিলেক্ট করে নিব, নিয়ে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুলার থেকে নিউ রুলার, এখান থেকে ইউজের ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল, এই ফরম্যাটটাকে সিলেক্ট করে আমি এখানে ফরম্যাটের জায়গায় আমি বাজেট রেঞ্জের প্রথম সেলটাকে আবার সিলেক্ট করে এখান থেকে ফাংশন F4 কে দুইবার প্রেস করব, ইকুয়াল দিব, কোটেশনের মধ্যে আমি লিখে দেব ইন রেঞ্জ ডিডাক্ট, ইনডেন্স ডিডাক্ট সিলেক্ট করে আমি এখান থেকে ইনডেন্স ডিডাক্ট লেখাটাকে লিখে দেওয়ার পরে কোটেশন শেষ করব, এবং ফরম্যাট থেকে আমরা এখানে ফিল কালারে চলে আসব, এবং এখান থেকে আমাদের গ্রিন কালার দিতে বলছে, তো আমি গ্রিন কালার দিয়ে এখান থেকে ওকে দিয়ে দেব। এখান থেকে ওকে দিলাম, এখান থেকে অ্যাপ্লাই, এখান থেকে আমি এটাকে বের করে দিচ্ছি। আমাদের যে কন্ডিশন ছিল এই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের কালারগুলো চলে আসছে ফরম্যাটিং। আমাদের এখানে ছিল যে যাদের হচ্ছে ট্যাক্স বাজেট রেঞ্জটা ইনডেন্স ডিডাক্ট থাকবে তাদের হচ্ছে গ্রিন কালার দেখাবে, এবং যাদের হচ্ছে ওভার বাজেট আছে তাদের হচ্ছে এখানে রেড কালার দেখাবে। তো আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী কন্ডিশনাল ফরম্যাটিং অনের কাজটা শেষ করছি, এবং কন্ডিশনাল ফরম্যাটিং টুর কাজটা আমরা প্রথমে শেষ করছিলাম। আমরা এখান থেকে এক্সেল শিটে আসতেছি, এখানে দেখেন আমাদের সবগুলো ফরম্যাট কিন্তু ওকে আছে। এরপরে আমাদের যে কন্ডিশনাল ফরম্যাটিং এর কথা বলছে এখানে আমাদের নিচের দিকে আছে, এখানে বলছে এখানে বলছে VLOOKUP ব্যবহার করতে ইউজ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা লুকিং টু আপ ক্যাটাগরি নেম, মেক টু ড্রপ ডাউন লিস্ট, এবং as per sample the amount column should be sum of the range category। এখানে আমাদের যে
টেবিলটা আছে ক্যাটাগরি নেমের, এগুলোকে আমাদের ভ্যালুকাপ লিস্টে ড্রপ ডাউন করে নিতে হবে এবং এটা এই অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা ড্রপ ডাউনের মাধ্যমে আমাদের নিয়ে দেখা দিতে হবে। তো আমি এখান থেকে ভ্যালুকাপের জন্য আমি এই দুইটা সেলকে মার্জ করে নিচ্ছি এবং এখানে লিখে নিচ্ছি ভ্যালুকাপ ভি লুক আপ। আমি এখানে প্রথমে দিচ্ছি ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম দিলাম এবং এই লেখাটাকে আমি এখান থেকে ধরে মাল্টিপল লাইন করে দিচ্ছি এবং এই দুইটাকে ধরে আমি এখান থেকে বর্ডার দিয়ে নিচ্ছি, অল বর্ডার দিব এখান থেকে। সরি, আমি আরো একটাকে নিয়ে নিই, নিচেরটাকে নেওয়ার পরে এখানে আমাদের অ্যামাউন্ট লিখবো, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট লিখে আমি এই দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে র‍্যাপ টেক্সট করে নিই এবং নিচের এই সেলটাকে আমি আরেকটু ধরে নামাই নিলাম। এবার ক্যাটাগরি নেমের এই সেলটাতে আমাদের ড্রপ ডাউন লিস্ট করে নিতে হবে। তো আমি ক্যাটাগরি নেমের এই সেলটাতে ক্লিক দিব, এখান থেকে ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালুর জায়গায় আমরা লিস্ট করে নেব। লিস্টের সোর্সের ভিতরে আমরা ক্যাটাগরি নেমের যে সেল কলামটা আছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ওকে করে দেব। এখন আমাদের ক্যাটাগরি নেমটা ড্রপ ডাউন হয়ে গেছে। এবার আমরা টোটাল অ্যামাউন্টের সেলটাতে আসবো, এখানে সমান দিব ভি লুক আপ, ভি লুক আপ, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং ক্যাটাগরি নেমের প্রথম সেলটাকে সিলেক্ট করব, কমা দিব। আমাদের টেবিল অ্যারে দিতে বলছে, তো আমি এখান থেকে এই টেবিলটার প্রথম দুইটা কলামকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাবসোলিউট করে নিব, কমা দিব। ইন্ডেক্স কলাম, তো আমার এখানে অ্যামাউন্টের কলাম আসবে, তো এখানে আমাদের কলাম নাম্বার এটা হচ্ছে 1, এটা, তো আমি এখানে 2 দিয়ে দিলাম, কমা দিলাম এবং রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপের জায়গায় আমরা 2 দিয়ে 0 দিয়ে দিব। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট শেষ করে ইন্টার দিব। আমাদের এখানে না লেখা আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা কন্ডিশনকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখান থেকে যে অ্যামাউন্ট ছিল সেটা কিন্তু ভ্যালুকাপের মাধ্যমে আমাদের টোটাল অ্যামাউন্টের যে সেলটা ছিল সেটার ভিতরে কিন্তু চলে আসছে। আমাদের যদি পরপর এগুলো দেখার প্রয়োজন হয়, তো আমরা ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা আমাদের যে ডাটাগুলো আছে এগুলোর অ্যামাউন্টটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারি। আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখান থেকে আমাদের বলছে যে ইনসার্ট কলাম চার্ট, নিট স্যালারি এবং টোটাল ডিডাকশন। আমাদের যে নিট স্যালারি এবং টোটাল ডিডাকশনের যে কলাম আছে এই দুইটার উপর থেকে আমাদের কলাম চার্ট নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে যে নিট স্যালারি আছে এবং টোটাল ডিডাকশন এই দুইটা কলামের উপর থেকে আমাদের যে কলাম চার্ট আসবে এটাকে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমি এখান থেকে আমাদের যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুযায়ী আমাদের কলাম চার্টটা আসবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি এবং টোটাল ডিডাকশনের এই কলামটাকে আমি সিলেক্ট করে নিব প্রথমে এবং এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে নিট স্যালারির কলামটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আসবো ইনসার্ট, ইনসার্ট থেকে এখানে আমরা কলাম এন্ড বার চার্টে আসবো। আসার পরে আমাদের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু আমরা প্রথমটাতে পেয়ে গেছি। আমি এটাকে নিয়ে নিচে পাশে বসাই দিলাম
এবং এটাকে একটু ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমাদের যে কন্ডিশনাল ছিল ফরম্যাটিং, এটা অনুযায়ী আমাদের এখানে টোটাল ডিডাকশন এবং নিট স্যালারি এটা আসছে। এবং মানে উপরের অংশে কিন্তু টাইটেল চার্ট লেখা আছে। আমাদের যে কন্ডিশন ছিল সে অনুযায়ী কিন্তু এখানে আমাদের যে চার্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটাকে আর একটু ছোট করে নিলাম, এখানে রেখে দিচ্ছি। এই ছিল আজকের যে মাইক্রোসফট এক্সেলের মান্থলি স্যালারি শিট, যেটা এটার সম্পূর্ণ কাজ। এই কাজটার ভিতরে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের নতুন কোনো ফর্মুলা জানা থাকে, স্টাইল জানা থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে একটু নক দিলে আমি সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব।